আমার কাজগুলো দেখে যখন আপনারা কমেন্টস করেন এবং আমাকে ডেকে বলেন যে, "তুমি কি পাগল হয়ে গিয়েছো? যে এই ধরনের কথা বলো, এরকম ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ভিডিও ছাড়ো। তোমার মাথা-টাথা কি খারাপ হয়ে গিয়েছে?" আসলে সত্যি তখন আমি আপনার প্রতি কোনো কষ্ট পাইনি, কোনো খারাপ লাগে না। বরং আরো ভালো লাগে আপনার কথাগুলো শুনে এবং আপনি যখন আমাকে পাগল বলেন আমার কাজগুলো দেখে, তখন আমি আরো বেশি সবথেকে উৎসাহিত পাই। কারণ সাফল্য যদি পেতে হয় তাহলে পাগল না হওয়া পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করা কখনো সম্ভব হয় না, এটা আমি জানি। আর মানুষ যখন আমাকে পাগল বলে যে আমার কাজের দ্বারা, আমার কথার দ্বারা, তখন আমি আরো কনফিডেন্স হই। আমার কনফিডেন্স লেভেলটা আরো উচ্চ লেভেলে বেড়ে যায় যে আসলেই তো তাহলে আমার কাজগুলো সঠিকভাবে, সঠিক তৈরিভাবে আমি করতে পারছি, মানুষের মাঝে পৌঁছাতে পারছি। এজন্যই মানুষ আমাকে পাগল বলছে এবং আমার কাজগুলোকে মানুষ আরো বেশিভাবে পছন্দ করছে। কারণ আমার কাজগুলো মানুষকে বিনোদন দিচ্ছে, আমার কথাগুলো মানুষের ভিতরে পৌঁছাচ্ছে এবং আমাকে যখন পাগল বলতেছে মানুষ একটা, তখন নিশ্চয়ই সে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনে এবং কথাগুলো শুনে সে আমাকে পাগল আখ্যায়িত দিচ্ছে। আসলে মানুষ যতক্ষণ পর্যন্ত আমার কাজকে পাগল না বলবে, মানুষ যতক্ষণ পর্যন্ত আমাকে বলবে যে, "তোর এই কাজগুলো হচ্ছে না", আমি তখনই বুঝতে পারছি যে আমার কাজগুলো মানুষ দেখতেছে, মনোযোগ সহকারে শুনতেছে। অনেক আছে তারা বলে যে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাটক্ষেত। এই পাটক্ষেতের যে ব্যাকগ্রাউন্ড, আসলে পাটক্ষেতের ভিতরে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনেকজন তো গাড়ি, বাড়ি বিভিন্ন কলাকৌশল দিয়ে রাখতে পারে। আমি চাইলেই কিন্তু পারি। তবে পাটক্ষেতে দেওয়ার এই প্রকৃতির ফসলের ব্যাকগ্রাউন্ড দেওয়া আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এটাকে মানুষ আমাকে পাগল বলে আখ্যায়িত করে। আমার কাছে আরো একটি বিষয় ভালো লাগে, সেটা হচ্ছে মানুষ বলে, "কি বলিস না বলিস কথাগুলো", তারপরে কিছুক্ষণ পরে বলে, "আসলে তোমার কথাগুলো কিন্তু ঠিক আছে।" এই যে একটি বিষয়, এই বিষয়গুলো আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কয়জন পারে দুটো কথা বলতে? কয়জন পারবে সরাসরি মানুষকে হিট করে কিছু কথা বলতে? পারে না তো। তবে এই কথাগুলো যখন মানুষ আমাকে বলে আমি আরো উৎসাহিত হই। আমি নিজেকে বোঝাই যে আমার কথাগুলো আমাকে মানুষ দেখতেছে, শুনতেছে, মানুষ অ্যাপ্রিশিয়েট করতেছে। আমি চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানো এবং যেটা আমার লক্ষ্য, যেটা আমার যে সামনে এগিয়ে যাওয়ার মানে ইচ্ছা, আসলে আমি হয়তো কাজটা সঠিকভাবে করতে পারছি। কারণ মানুষ যখন আমাকে দেখে কমেন্ট করতেছে যে, "তুমি এগুলো কি করছো? পাগল নাকি?" এমনকি মানুষ আমাকে সাপোর্টও দিচ্ছে, বলতেছে যে, "আরেকটু বেটার কোয়ালিটি যদি তুমি তৈরি করতে পারো, আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে।" এই যে একটি বিষয়, এই বিষয়গুলো আমাকে আরো উৎসাহ দেয়। কারণ মানুষ যখন আমাকে পাগল বলতেছে, তখন আমি বুঝতে পারছি যে সাফল্য যদি পেতে হয়, তাহলে পাগলের মতো পরিশ্রম না করা পর্যন্ত সেই লক্ষ্য পৌঁছানো কখনো সম্ভব হয় না। আর আমি মনে হয় ঠিক সেইভাবেই পৌঁছাচ্ছে যেখানে মানুষ আমাকে পাগল আখ্যায়িত দিচ্ছে। আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি। কারণ আমার কাজগুলোকে মানুষ পাগল হিসেবে দেখতেছে। কারণ মানুষ বলতেছে যে, "তোমার কাজগুলো এরকম কোয়ালিটিতে হচ্ছে।" এমনকি কিছু লোক এসে বলতেছে যে, "তুমি কথার ধরনগুলা একটু পরিবর্তন করো, আরেকটু দ্রুত কথা বলবা, তাহলে আরো বিষয়গুলো ভালো হবে।" আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখার জন্য এবং সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করার জন্য। কারণ আপনাদের এই অনুপ্রেরণার মাধ্যমেই আমি এগিয়ে যেতে চাই সামনে। আমি চাই আমার কাজগুলো মানুষ দেখুক, আমার কাজ দ্বারা পরিবর্তন আসুক। আমি শুধু নিজেকে পরিবর্তন করতে চাই না, নিজেকে উচ্চ লেভেলে নিয়ে যেতে চাই না। আমি চাই এই সমাজটাকে, এই মানুষগুলোকে সবাইকে পরিবর্তন করতে। জানি না কতদূর পরিবর্তন করতে পারবো আর কতদূর পরিবর্তন হয়েছে। তবে পাগলের মতো পরিশ্রম না করলে সাফল্য অর্জন করতে পারা যায় না, এটা হচ্ছে মূল বিষয়। মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার কাজকে পাগলভাবে আখ্যায়িত না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সাফল্যের যে সঠিক সিঁড়ি দিয়ে বেয়ে চলতেছেন, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তবে আমি বুঝতে পারছি মানুষ যতক্ষণ পর্যন্ত আমাকে পাগল বলতেছে, পাগল হিসেবে আখ্যায়িত করতেছে, আমি নিশ্চয়ই সঠিক পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সাফল্যের চূড়ান্ত সাফল্যে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আসলে পাগল বলার কারণেই আমি আমার লক্ষ্য স্থির রেখে সঠিক সফলতা অর্জন করতে পেরেছি।